তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে আছে বস্তুর উপর বলের প্রভাব। বস্তুর উপর বল দিলে কি ঘটে তা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথম শ্রেণীতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনেছি। টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায়। বস্তুকে আমাদের কাছে আনতে আমরা আমাদের কাছে থেকে দূরে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয়। যে একটা হচ্ছে ধাক্কা দিয়ে বস্তুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আবার টান দিয়েও বস্তুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এগুলো বলের প্রয়োগ। গতি অবস্থার পরিবর্তনের বল। গতি অবস্থার পরিবর্তনের বল প্রয়োগ করে আমরা থেমে থাকা বস্তুকে গতিশীল করতে পারি, গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারি, আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তনও ঘটাতে পারি। বল কিভাবে গতি অবস্থার পরিবর্তন করে? গতির উপর বলের প্রভাব পর্যালোচনা বা পর্যবেক্ষণ। যা প্রয়োজন একটি মার্বেলটিকে সমান মেঝেতে রাখি, একটি আঙ্গুল দিয়ে মার্বেলটিকে টোকা দিই। চলন্ত মার্বেলটির গতিপথে একটি হাত রেখে তার গতিপথে বাধা সৃষ্টি করি। নতুন গতিপথে হাত বা আঙ্গুল রেখে মার্বেলটি থামিয়ে দেই। কি হলো? টোকার মাধ্যমে বল প্রয়োগ করে থেমে থাকা মার্বেলটিকে গতিশীল করা যায়। গতিপথে বাধা সৃষ্টি করে এর গতির মান ও দিক পরিবর্তন করা যায়, আবার একে থামিয়েও ফেলা যায়। আকৃতি পরিবর্তনে বল আর কি করতে পারে? বস্তুর উপর বলের প্রভাব পর্যালোচনা বা পর্যবেক্ষণ। এখানে কাদামাটি, রাবার ব্যান্ড, প্লাস্টিকের স্কেল ইত্যাদি। এখানে এই যে কাদামাটি, রাবার ব্যান্ড, প্লাস্টিকের স্কেল, কাগজ, এগুলো আমরা শক্তি প্রয়োগ করে নানা আকৃতি ধারণ করতে পারি, নানা আকৃতিতে পরিবর্তন করতে পারি। কাদাকে আমরা বিভিন্ন আকৃতি দিতে পারি। কাগজ, এই যে প্লাস্টিকের যে স্কেল আছে, তারপরে কাগজ ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের আকৃতি দিতে পারি বল প্রয়োগ করে। টান, ধাক্কা বা বাঁকানোর মাধ্যমে কাদামাটি, রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেল বল প্রয়োগ করলে এসব বস্তুর আকৃতির পরিবর্তন হয়। অনুরূপ বল প্রয়োগের মাধ্যমে কাগজ ভাঁজ করা এবং চোখা করে আকৃতি পরিবর্তন করা যায়। বল বস্তুর আকৃতি পরিবর্তন করে এমন কিছু উদাহরণ দৈনন্দিন জীবন থেকে খুঁজে বের করি। এবার তোমরা নিজেরা খুঁজে বের করো যে কীভাবে আমরা এগুলো পেয়ে থাকি। সহপাঠীদের সঙ্গে নিজেদের মতামত বিনিময় করি। পদার্থের আকৃতি পরিবর্তনের বলের প্রয়োজন। ধাক্কা, চাপ বা টান দিয়ে আমরা কাদামাটিকে নতুন আকৃতি দিতে পারি। রাবার ব্যান্ডকে টেনে আমরা এর আকৃতি পরিবর্তন করি। প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা অনেকটা ধনুকের আকৃতি লাভ করে। বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। যেমন প্লাস্টিকের স্কেল, রাবার ব্যান্ড। অনেক বস্তু বল সরিয়ে নেওয়ার পরও আসল আকৃতিতে ফিরে যায় না, যেমন কাদামাটি। বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আকৃতি পরিবর্তন করা হয়। মাটির তৈজসপত্র, যেমন প্লেট, গ্লাস এবং কাঠের আসবাবপত্র তৈরিতে বলের প্রয়োজন। কামারের দোকানে গরম লোহার পাতের উপর যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করে ছুরি, কাঁচি, কোদাল তৈরি করা হয়। সেতুর মতো কাঠামো তৈরি করার জন্য স্টিলের লম্বা পাতকে বল প্রয়োগের মাধ্যমে বাঁকানো হয়। ধাতব তারের উপর বল প্রয়োগ করে সেটি বাঁকিয়ে নানা রকম গয়না তৈরি করা যায়। বল প্রয়োগ করে কাগজের টুকরো ভাঁজ করে বিমান, নৌকা, ফুলসহ বিভিন্ন আকৃতি তৈরি করা যায়। এখানে এগুলো দেখানো হচ্ছে। আয়তন পরিবর্তনে বলের মাধ্যমে বস্তুর আয়তন পরিবর্তন করা যায়। যদি বাতাসে বল প্রয়োগ করা হয় তাহলে এর আয়তনের কি হবে? এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, আর এগুলোর উত্তর এই ফলাফলে পাওয়া যাবে। চাপ প্রয়োগের মাধ্যমে সিরিঞ্জে
বাতাস সংকুচিত হয়, ফলে বাতাসের আয়তন কমে যায়। আবার চাপ মুক্ত করলে বাতাসের আয়তন বেড়ে যায়। আয়তন পরিবর্তনের বলের ভূমিকা। ধরা যাক তোমার কাছে একটি বায়ু ভরা ছোট বেলুন আছে। বেলুনটিকে শক্তভাবে চেপে ধরলে লক্ষ্য করবে যে এটির আয়তন কমে গেছে। এর কারণ হলো তোমার প্রয়োগ তোমার প্রয়োগ করা বল ভেতরের বাতাসকে কাছাকাছি ঠেলে দিচ্ছে। এর ফলে বেলুনটি সংকুচিত হয়ে আরও কম জায়গা নিচ্ছে। অন্যদিকে বেলুনটিকে ছেড়ে দিলে ভেতরের বায়ু ছড়িয়ে পড়বে এবং বেলুনটি আবার বড় হয়ে তার আসল আয়তন ফিরে পাবে। এভাবে বল পদার্থের আয়তন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা হয়। প্লাস্টিকের সসের বোতল থেকে সস বের করতে আমরা বল প্রয়োগ করে এর আয়তন পরিবর্তন করি। পাম্পের পিস্টনে চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো হয়। পরবর্তী সময়ে বায়ু সাইকেল বা রিকশার চাকার টায়ারে প্রবেশ করে। বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি তৈরির সময়ও গ্যাসের উপর বল প্রয়োগ করে আয়তন কমানো হয়। দৈনন্দিন জীবনে বল আমরা বিভিন্ন জিনিসকে সরানোর জন্য, নাড়ানোর জন্য, থামানোর জন্য এবং বস্তুর আকৃতি, আকার এবং আয়তন পরিবর্তনের জন্য বল প্রয়োগ করি। দৈনন্দিন জীবনে আরও বিভিন্ন কাজে বল ব্যবহৃত হয়। আরও কী কী কাজে বল ব্যবহৃত হয় সেগুলো নিয়ে এখানে বলা হচ্ছে যে আমরা ঠেলা গাড়িতে ধাক্কা দেই, খেলনা গাড়িকে টানি, রাবার ব্যান্ডকে টেনে বড় করি, কমলা অথবা লেবুর রস বের করতে এগুলোকে সংকুচিত করি এবং রাবার স্কেলকে বাঁকাই। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের উপায়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। এসব বল দুই প্রকার, যেমন স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন, যেমন ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া, ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা, কাগজের উপর কলম দিয়ে লেখা, টান, ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল। দুটি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ বলের উৎপত্তি হয়। অস্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না। অস্পর্শ বলের উদাহরণ হলো চৌম্বকীয় বল বা মহাকর্ষ বল। চৌম্বকীয় এমন একটি বল যার মাধ্যমে চুম্বক বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। এই যে এখানে বলের কিছু উদাহরণ দেওয়া হলো স্পর্শ বল। এগুলো স্পর্শ করেই এই বলগুলো প্রয়োগ করা হয়।